আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি হুট করেই বাসায় ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। তাই ভাবলাম যে এই ফ্রেঞ্চ ফ্রাইটি বানানোটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেরি না করে আমরা কাটাকুটি শুরু করে দেই। এই তো আমি আলুগুলো পিস পিস করে নিয়ে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই আকারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই তো আমার আলুগুলো কাটা শেষ। এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে আলুটা ধুয়ে নেব, যাতে করে ফ্রেশ পানি বের হওয়া পর্যন্ত আমি আলুটা ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি পানি নিয়ে নিলাম, পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে, এবং আলুটা আমি এখন 2-3 মিনিটের মতো সেদ্ধ করব। আলুটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা ভাপিয়ে নেব। এই তো আমার আলু ভাপানো শেষ। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। এখন আলুটা আমি একটা টিস্যু পেপার দিয়ে উপরে, তারপর ফ্যানের বাতাসে ভালোভাবে আলুটা আমি শুকিয়ে নেব, যাতে পানি না থাকে। তারপরে তো আলুটা শুকিয়ে এসেছে। এখন আমি ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আলুতে মেখে নেব, যাতে করে আলুটা ভাজার পর ক্রিস্পি হয়। তো খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। আলুটা ভাজার পর অনেকটাই ক্রিস্পি হবে এই পদ্ধতি ব্যবহার করলে। এটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলু দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে এসেছে, তো আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে সাবধানে নেড়ে চেড়ে আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, যাতে করে আলুগুলো ভেঙে না যায়। যখন দেখবেন আলুতে একটা বাদামি কালার রং ধারণ করেছে, তখনই বুঝে নেবেন যে আলুটা হয়ে এসেছে। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা অলরেডি অর্ধেক শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে রাখবো একটা টিস্যু পেপার উপরে দিয়ে, যাতে করে বাড়তি তেলটা টিস্যুতে চলে যায়। পরের ধাপে আমি বাকি অর্ধেক যেই আলু ছিল সেটা আমি দিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই আমার ভাজা শেষ। এখন আমি লবণ এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।